তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্যাসেজটা একদম ভালোভাবে মনোযোগ সহকারে অর্থ অনুসারে ধরে ধরে পড়া এবং বোঝা। আমরা যদি এই প্যাসেজের সব অর্থই ভালোভাবে জানি, সেই ক্ষেত্রে আমাদের জন্য এমসিকিউটা অনেক ইজি হয়ে যাবে, আর কোশ্চেন বুঝতেও অনেক ইজি হবে। আর তোমাদের আরেকটা সতর্ক করে দিই, আমরা তো এর আগের ক্লাসে আরেকটা ইউনিট পড়ছিলাম, ঠিক আছে? ওই ইউনিটটার ক্ষেত্রে দেখা গেছে কি প্যাসেজ থেকে এই অনেক কিছু মানে সরাসরি লিখে ফেলা যাইতো, বাট এই যে প্যাসেজটা হাইজিন, এটা কিন্তু একদম ইজি একটা প্যাসেজ, ইজি টাইপের প্যাসেজ, অনেক সহজ। বাট এর যে প্রশ্নগুলো আমরা সলভ করব, তখন তোমাদের নিজেদের থেকে এক দুইটা ওয়ার্ড মানে বানাই দিতে হবে আর কি। যাদের ওয়ার্ডের ক্ষমতা কম, সেই ক্ষেত্রে তাদের কাছে একটু হার্ড মনে হবে, বাট হার্ড না, একদম ইজি। তো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। এবং তার আগে বলে দিই, এই যে হাইজিন প্যাসেজটা দেখো, দিনাজপুর বোর্ড 2016-15 আসছে, কুমিল্লা বোর্ডে 2015 আসছে, যশোর বোর্ডে আসছে, তারপর সিলেট বোর্ডে আসছে। সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন। সপ্তাহে 4টি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা। প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন। 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন। অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট, যেখান থেকে 95% কমন পাবেন। দ্য ওয়ার্ড হাইজিন অর্থ কি? হাইজিন অর্থ হচ্ছে স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতা। তোমরা ইচ্ছে করলে ওয়ার্ডগুলো লিখে নিবা। দ্য ওয়ার্ড হাইজিন অর্থ কি? স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতা। মিন্স বলতে বুঝায়, পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্বাস্থ্যবিধি বলতে বুঝায়। দ্য প্র্যাকটিস বলতে কি? প্র্যাকটিস বলতে অনুশীলন। অফ কিপিং বলতে রাখা। আওয়ার সেলফ বলতে নিজেদেরকে। ক্লিন বলতে কি? পরিষ্কার। অর্থাৎ স্বাস্থ্যবিধি বলতে বোঝায় আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কি অনুশীলন। হ্যাঁ, আচ্ছা। ইট অলসো মিন্স, এটা আরো বোঝায় টু কিপ বলতে কি? টু কিপ বলতে কি? রাখতে। আওয়ার হোম, আমাদের বাড়িকে। অ্যান্ড ওয়ার্ক প্লেস, কাজের জায়গাকে ক্লিন, পরিষ্কার। বুঝছো? হ্যাঁ, এর দ্বারা আমাদের বাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখাকেও বোঝানো হয়। ওকে, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্টের আরেকটা সিনোনিম ওয়ার্ড তোমাদের বলে দিই, ভাইটাল। ইম্পর্টেন্টের আরেকটা সিনোনিম ওয়ার্ড হচ্ছে ভাইটালও গুরুত্বপূর্ণ। ফর আওয়ার গুড হেলথ, অর্থাৎ এটা আমাদের স্বাস্থ্যের জন্যও কি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট বা ভাইটাল। আর হাইজিন তো স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতা। এর একটা সিনোনিম বলি তোমাদের, এর একটা সিনোনিম হচ্ছে তোমার ক্লিনলাইনেস অর্থ পরিষ্কার পরিচ্ছন্নতা। এইগুলা এমসিকিউতে তোমরা পাবা। ওকে, আচ্ছা। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলাইনেস। তো অর্থটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাকে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার পরে স্থান দেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্নতাকে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার পরে স্থান দেওয়া হয়েছে। ওকে, এর অর্থটা হচ্ছে এইটা। ইট ইজ বিকজ, এই কারণ, উই ক্যান নট অ্যাচিভ, আমরা অর্জন করতে পারবো না, এনিথিং, কোনো কিছু, ফিজিক্যালি। হ্যাঁ, আমরা শারীরিকভাবে কোনো কিছু অর্জন করতে পারবো না। দেন মেন্টালি, মানসিকভাবে। অর স্পিরিচুয়ালি অর্থ কি? আত্মিকভাবে। ওকে, আমরা শারীরিকভাবে, মানসিকভাবে এবং স্পিরিচুয়ালি, আর্থিকভাবে কোনো কিছু অর্জন করতে পারবো না। ইফ, যদি, উই আর আনক্লিন, যদি আমরা অপরিষ্কার থাকি, ইন আওয়ার বডি, অর্থাৎ আমাদের বডিকে যদি অপরিষ্কার রাখি, তাহলে আমরা কোনো কিছুই অর্জন করতে পারবো না। উই কান্ট অ্যাচিভ, আমরা কোনো কিছুই কি করতে পারবো না? অর্জন করতে পারবো না। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার। নোবডি মানে কি? কেউই না। লাইকস মানে কি? পছন্দ করা। কেউই পছন্দ করে না আনক্লিন, অপরিষ্কার বা অপরিচ্ছন্ন মানুষকে। হ্যাঁ, কোনো সময় পছন্দ করে না। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন। তাই মাস্ট অর্থ কি? অবশ্যই, আমরা অবশ্যই ফলো করব, অনুসরণ করব বা মেইনটেইন করব। ফলোর একটা সমার্থক শব্দ হচ্ছে মেইনটেইন। আমরা মেইনটেইন করব দ্য রুলস অফ হাইজিন। হাইজিনের রুলস বলতে কি? নিয়ম কানুন। ওকে, প্যাসেজটা একদম ইজি কিন্তু, বাট আমরা প্রশ্ন যখন পড়বো তখন ইজি, জাস্ট এক দুইটা ওয়ার্ড লাগাতে হয় আর কি। আচ্ছা, ওকে। ফার্স্ট, প্রথমত, উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, আমরা আমাদের বডিকে কি করব? কিপ মানে রাখা, আমাদের বডিকে কি রাখবো? ক্লিন, পরিষ্কার রাখবো। ওকে, উই শুড হ্যাভ আ ব্যাথ এভরিডে, আমাদের উচিত, হ্যাভ আ ব্যাথ মানে কি? গোসল করা, এভরিডে, প্রতিদিন।
অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি। আমাদের যে চুল পরিষ্কার করা উচিত প্রতিদিন, বুঝছো? আচ্ছা, দিস উইল কিপ দ্য বডি, এই কিপ বলতে রাখা, উইল কিপ মানে রাখবে, দ্য বডি অ্যান্ড হেয়ার আমাদের বডি এবং হেয়ারকে, শরীর এবং চুলকে, ফ্রি ফ্রম ডার্ট, ফ্রি মানে কি মুক্ত, ফ্রম ডার্ট, ডার্ট বলতে কি, ডার্ট বলতে কি বোঝায়? ময়লা, ময়লা অ্যান্ড ব্যাকটেরিয়া তো বুঝি, ব্যাকটেরিয়া বলতে জীবাণু, অর্থাৎ আমাদের জীবাণু এবং ডার্ট ময়লা থেকে কি করবে? ফ্রি রাখবে, মুক্ত রাখবে। কি মুক্ত রাখবে? আমরা যদি প্রতিদিন এই চুলকে ওয়াশ করি এবং আমরা যদি প্রতিদিন বাথ নেই, গোসল করি, বুঝছো? তো এইগুলা করলে কি হবে? আমরা ফ্রি থাকবো ফ্রম ডার্ট, অর্থাৎ জীবাণু থেকে এবং ময়লা থেকে কি থাকবো? ফ্রি থাকবো, মুক্ত থাকবো, ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। আচ্ছা সুলতানামণি, সোল বলতে আত্মা বোঝায়, আত্মা। হ্যাঁ, মাইন্ড অ্যান্ড সোল, মন এবং সোল, আত্মা। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি, আমাদের উচিত ওয়াশ করা, ধৌত করা, আওয়ার ক্লথস আমাদের কাপড়গুলোকে, রেগুলারলি প্রতিনিয়ত বা প্রতিদিন এই ওয়াশ করা, ধৌত করা উচিত। ডার্টি ক্লথস নোংরা কাপড়, গিভ অফ ব্যাড স্মেল, গিভ মানে দেই, ব্যাড স্মেল মানে এই নোংরা একটা স্মেল দেই, খারাপ একটা গন্ধ দেই আর কি। অ্যান্ড ইনভাইট জার্মস, এবং ইনভাইট বলতে কি? আমন্ত্রণ করে। হ্যাঁ, জার্মস বলতে জীবাণুকে কি করে? আমন্ত্রণ করে, বুঝছ? জীবাণুকে আমন্ত্রণ করে। উই শুড ওয়ার, ওয়ার অর্থ পরিধান করা, ওয়ার অর্থ পরিধান করা, এর একটা সিনোনিম বলে দিই, পুটন। পুটন অর্থ পরিধান করা বা পরা। ওয়ার অর্থ কি? পরিধান করা বা পরা, পুটন পরা বা পরিধান করা। উই শুড ওয়ার সক্স, সক্স বলতে মোজা, অ্যান্ড শুজ অর্থ জুতা, আমাদের উচিত মোজা এবং জুতা পরিধান করা। হোয়েন যখন, উই গো আউট আমরা বাহিরে যাব, গো আউট অর্থ কি? বাহিরে যাওয়া। টু প্রটেক্ট বলতে রক্ষা করা, আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, অর্থাৎ ডাস্ট তো বুঝি আমরা, ডাস্ট অর্থ ময়লা, জার্মস অর্থ জীবাণু। হ্যাঁ, আমাদের ময়লা এবং জীবাণু থেকে রক্ষা করবে কে? সক্স মোজা এবং শুজ জুতা। তো অবশ্যই আমরা বাহিরে যাওয়ার সময় পাকে ধুলো ও জীবাণু থেকে রক্ষা করতে আমাদের মোজা ও জুতো পরিধান করা উচিত। আচ্ছা, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, এটা আরো গুরুত্বপূর্ণ, টু ওয়াশ বলতে ধৌত করা, আওয়ার হ্যান্ডস আমাদের হাতকে, বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট। মিলস বলতে খাবার, বিফোর মানে কি? পূর্বে, খাবারের পূর্বে, অ্যান্ড আফটার বলতে পরে, ইউজিং দ্য টয়লেট টয়লেটে যাওয়ার পরে আমাদের কি করা উচিত? আমাদের হাতকে পরিষ্কার করা উচিত বা ধৌত করা উচিত, বুঝছ? আচ্ছা, উই শুড ব্রাশ, আমাদের উচিত কি করা? আমাদের উচিত ব্রাশ করা। হ্যাঁ, আওয়ার টিথ আমাদের দাঁতকে, টুইজ আ ডে দিনে দুইবার, টুইজ বলতে কি? দুইবার, টু বোঝায়। আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সুপার, ব্রেকফাস্ট বলতে কি? সকালের নাস্তা, অ্যান্ড সুপার বলতে কি? সুপার বলতে রাতের যে খাবার, ডিনারটা, ওই ডিনারের পরে আমাদের দাঁত ব্রাশ করা উচিত। আফটার, উই মাস্ট অলসো আমাদের অবশ্যই আরো কি করা উচিত? কাট আওয়ার নেলস রেগুলারলি আমাদের নখগুলো কাটা উচিত প্রতিনিয়ত। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের অবশ্যই বা আমাদের যে খাবার পানি অবশ্যই কি হতে হবে? নিরাপদ হতে হবে। মাস্ট বি সেফ, সেভ হতে হবে, পিওর হতে হবে, PURE পিওর হতে হবে, বুঝছো? আচ্ছা, উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং, পানি ফুটিয়ে বা ফিল্টার করে আমরা তা নিরাপদ করতে পারি। উই ক্যান আমরা পারি, গেট সেফ নিরাপদ রাখতে, গেট মানে কি? পারা, নিরাপদ রাখতে পারি, ওয়াটার পানিকে, বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং। হ্যাঁ, বয়েলিং অ্যান্ড ফিল্টারিং, বয়েলিং অর্থ কি? ফুটিয়ে, আর ফিল্টারিং বলতে ফিল্টার করা। হ্যাঁ, এইভাবে আমরা পানিকে নিরাপদ রাখতে পারি। আচ্ছা, তারপর আমাদের আরেকটু জায়গা আছে। ফাইনালি, সবশেষে, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, সারাউন্ডিং বলতে চারপাশ এবং এনভায়রনমেন্ট বলতে পরিবেশ। সবশেষে আমাদের উচিত আমাদের চারপাশ ও পরিবেশকে পরিষ্কার রাখা।
ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভ থিং প্রপারলি, আমরা যদি উপরোক্ত সকল বিষয় সঠিকভাবে করি, উই উইল বি এবল টু লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা সক্ষম হব হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ পরিচালনা করতে। বুঝছ? তারপর তারপর তো শেষ, আমরা সুস্থ ও সুখী জীবনযাপন করতে সমর্থন হব। আচ্ছা, আমরা এখন দেখো এমসিকিউ গুলো একটু সলভ করি। দেখো তো, দেখো দা ওয়ার্ড ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অর্থ কি? গুরুত্বপূর্ণ। ইন দ্য লাইন 2 অফ দ্য টেক্সট মিনস, অর্থাৎ 2 নাম্বার লাইনে আমাদের ইম্পর্টেন্ট একটা শব্দ ছিল, এটার অর্থ তো আমরা জানি গুরুত্বপূর্ণ। এর সাথে কোনটা যাবে? দেখো ফুল। ইচ্ছা করলে তোমরা অর্থগুলো আমার কথার সাথে সাথে লিখে ফেলতে পারো। ফুল অর্থ কি? ফুল না, এটা হচ্ছে ফাউল। ফাউল অর্থ হচ্ছে অন্যায়। ফাউল অর্থ কি? অন্যায়। আমরা যে কোনো একটা কি খেলার মধ্যে, ফুটবল খেলার মধ্যে ফাউল করে বসে থাকি বা কারোর সাথে অন্যায় করে ফেলি, ফাউল, ওইটাই হচ্ছে ফাউল। ফাউল অর্থ অন্যায়। দেন অ্যাবর্টিভ, অ্যাবর্টিভ অর্থ কি? আকৃষ্টকারী। অ্যাবর্টিভ অর্থ আকৃষ্টকারী। মিনিংলেস অর্থহীন, মিনিংলেস অর্থহীন। ভাইটাল অর্থ কি? গুরুত্বপূর্ণ। তো আমাদের রাইট অ্যান্সারটা দেখছো, ভাইটাল। হ্যাঁ, রাইট অ্যান্সারটা হচ্ছে ভাইটাল। আচ্ছা, দা ওয়ার্ড ফলো, ফলো অর্থ কি? ফলো অর্থ অনুসরণ করা। তো এই ফলোটার সাথে কি মিলবে? দেখো রিজেক্ট, রিজেক্ট অর্থ কি? প্রত্যাখ্যান করা। ডিটাচ, ডিটাচ অর্থ কি? ডিটাচ অর্থ বিচ্ছিন্ন করা। অ্যাভয়েড, অ্যাভয়েড অর্থ কি? অ্যাভয়েড অর্থ হচ্ছে পরিত্যাগ করা, হ্যাঁ, বা এড়িয়ে চলা। তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে অ্যাভয়েড বাই। অ্যাভয়েড বাই অর্থ হচ্ছে মেনে চলা বা অনুসরণ করা। বুঝছো? ফলো আর অ্যাভয়েড বাই। দ্য ওয়ার্ড স্পিরিচুয়ালি, স্পিরিচুয়ালি তো বুঝি আমরা আত্মিক বা আধ্যাত্মিক বোঝাই। এর সাথে কোনটা যাবে? হোলি, হোলি অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে, হোলি সম্পূর্ণরূপে। পিওরলি, পিওরলি অর্থ কি? সম্পূর্ণরূপে। নাইসলি, নাইসলি অর্থ সুন্দরভাবে। তো রাইট অ্যান্সারটা হচ্ছে ডিভাইনলি। ডিভাইনলি অর্থটা হচ্ছে ঐশ্বরিকভাবে। ডিভাইনলি অর্থটা কি? ঐশ্বরিকভাবে। হাইজিন ইজ গডলাইনেস, তো এখানে কি হবে? হাইজিন ইজ, দেন আমরা দেখি তো মোর দেন, মোর দেন অর্থ হচ্ছে এর চেয়ে বেশি। মোর দেন অর্থ এর চেয়ে বেশি। ইকুয়াল টু অর্থ হচ্ছে সমান। অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, যতটা গুরুত্বপূর্ণ। তো আমাদের হবে নিয়ার টু। আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার নিয়ার টু, কাছাকাছি। তো হাইজিন ইজ নিয়ার টু গডলাইনেস, হাইজিনটা হচ্ছে তোমার গডলাইনেসের কাছাকাছি। আচ্ছা, ক্লিনলাইনেস হ্যাজ পজিটিভ ইম্প্যাক্ট অন আওয়ার কি? ক্লিনলাইনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা, পজিটিভ ইম্প্যাক্ট মানে ভালো একটা প্রভাব ফেলে। অন আওয়ার, আমাদের কি? বডি এবং মাইন্ড, এই দুইটার মধ্যে কিন্তু প্রভাব ফেলে। হাউ, হাউ অর্থ কি? কিভাবে। হাউ ইজ অ্যান আনক্লিন পারসন, আনক্লিন পারসন বলতে কি? অপরিষ্কার ব্যক্তি। ট্রেটেড, হ্যাঁ, কিভাবে অপরিষ্কার ব্যক্তিকে ট্রেট করি আমরা? ট্রেট বলতে আচরণ করি বা তাকে দেখি। কিভাবে দেখি? আমরা কি রেসপেক্টফুলি দেখি, শ্রদ্ধার সাথে দেখি, নাকি ডিসরেসপেক্টফুলি, অসম্মানের সাথে দেখি? আমরা অবশ্যই অসম্মানের সাথে দেখি। ওকে, হাউ অর্থ কি? কিভাবে। কিভাবে অ্যান আনক্লিন পারসন, অপরিষ্কার ব্যক্তি, ট্রেটেড, আমরা কিভাবে অপরিষ্কার ব্যক্তিকে বা অপরিচ্ছন্ন ব্যক্তিকে ট্রেটেড করি, আচরণ করি? অবশ্যই আমরা ডিসরেসপেক্টফুলি, অসম্মানের সাথে আচরণ করি। ওকে, তো এখন এইটাকে তো আমাদের সাজাতে হবে। দেখো এই যে সেন্টেন্স প্রশ্নটা, এটার সাবজেক্ট কোনটা? এই যে দেখো ইজটা তো ভার্ব, ভার্বের আমরা সবসময় মনে রাখবো ভার্বের আগে পরে কি থাকে? সাবজেক্ট থাকে। তো ইজ এর পরে দেখো সাবজেক্টটা অ্যান আনক্লিন পারসন, এটা হচ্ছে সাবজেক্ট। তো আমরা সাবজেক্টে লিখি যে অ্যান আনক্লিন পারসন, অ্যান আনক্লিন পারসন, সাবজেক্টটা লিখছি। লেখার পর আমরা ভার্বগুলোকে একসাথে করব। ভার্ব কোনটা? এই যে ইজ ভার্ব, ট্রেটেড আচরণ করা, এটা তো ভার্ব। তো ইজ এবং এই যে ইজ এবং ট্রেটেড, দেখছো ইজ এবং ট্রেটেড একসাথে করলাম। হ্যাঁ, ইজ এবং ট্রেটেড একসাথে করলাম। এখন দেখো অ্যান আনক্লিন পারসন ইজ ট্রেটেড, আচরণ করা হয় একজন আনক্লিন পারসনের সাথে কি? ডিসরেসপেক্টফুলি। এই যে এই কথাটাই দেখো বানায় লিখছি, ডিসরেসপেক্ট, এই যে ডিসরেসপেক্টফুলি শেষ। আর আমি তোমাদের এইটাই বলছি যে আমাদের কিছু কিছু ওয়ার্ড বানায় লিখতে হবে। এটা গেল এ নাম্বার অ্যান্সার। তারপর বি নাম্বারটা দেখো, হুয়াই, হুয়াই অর্থ কি? কেন।
মনে রাখবা সবসময় কেন দ্বারা যদি প্রশ্ন করে আমাদের দুইভাবে অ্যান্সারটা হবে। অ্যান্সার একটা হবে বিকজ দিয়ে, আমরা বিকজ দিয়েও অ্যান্সারটা করতে পারবো। দেখো আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি। আমি যদি বলি যে কেন তোমাদের স্কুলে কালকে কি বলা যায়, কালকে কি এক্সাম্পল দেওয়া যায়, কেন তুমি কালকে স্কুলে যাও নাই, কেন? তো তুমি অ্যান্সার কি দিবা যে আমি স্কুলে যাই নাই কারণ আমার জ্বর ছিল, আমার শরীর খারাপ ছিল, অনেকগুলা কারণ দিবা। তো আমি কি বলছি কারণ, কারণ অর্থ কি বিকজ, বিকজ দিয়েও করা যায় আবার টু দিয়েও করা যায়। ওকে, আমরা দেখব। তো হোয়াই, কেন, শুড উই পুট অন ক্লিন ক্লথস, কেন উচিত, উই পুট অন ক্লিন ক্লথস, আমাদের এই পোশাক কেন তোমার ক্লিন করা উচিত, এটাই বলছে। তো আমরা লিখি, দেখো সাবজেক্ট কোনটা, উই। তো উই হচ্ছে সাবজেক্ট, উই দেন শুড হচ্ছে ভার্ব, উই শুড দেন কি লিখবো, পুট, উই শুড পুট অন ক্লিন ক্লথস। হ্যাঁ, ক্লথস। কেন, কারণটা লিখতে হবে। এতটুকু পর্যন্ত লিখলাম প্রশ্নটা দেখে। কারণটা কি, কারণটা আমরা টু দিয়ে লিখে দিব। টু, আমরা আমাদের ক্লথসকে পরিষ্কার করি কেন, টু রিমাইন্ড, রিমাইন্ড মানে থাকা, টু রিমাইন্ড হেলদি, টু রিমাইন্ড হেলদি, টু রিমাইন্ড কি হেলদি, অর্থাৎ আমাদের স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর থাকার জন্যই তো আমরা এই ক্লথসকে কি করি, পরিষ্কার করি, বুঝছো? ওকে, আমরা সিনেমাটা দেখি। সিনেমাটা হচ্ছে হয়েন, কখন। তো হয়েন কখন বললে মনে রাখবা সময়ে বসবে অ্যান্সারে। যেমন আমি যদি বলি তোমাদের স্কুল কখন শুরু হবে, তখন কিন্তু তুমি একটা টাইম বলবা, সময় বলবা। আচ্ছা, হয়েন কখন, শুড উচিত, উই ব্রাশ আওয়ার টিথ, আমাদের ব্রাশ করা উচিত। হ্যাঁ, কখন, তো আমরা সাবজেক্টটা ভার্বটা অবজেক্টটা মেনটেন করি, উই সাবজেক্ট দেন শুড কি ভার্ব, উই শুড আমাদের উচিত ব্রাশ আওয়ার টিথ, এজ এ ব্রাশ আওয়ার টিথ। ওকে, আর এই অ্যান্সারটা কিন্তু আমাদের বইয়ে প্যাসেজের মধ্যে আছে, আমরা একটু বের করি। আচ্ছা দেখো, এই যে অ্যান্সারটা আছে উই শুড ব্রাশ আওয়ার টিথ, এই যে দেখো হুবহু কিন্তু আছে। টুইজ আ ডে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সুপার, এই যে টিট আওয়ার ডে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সুপার, এই কথাটা লিখে দিব তাহলে হয়ে যাবে। ওকে, টিট টুইস আ ডে, তারপর আফটার ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার বা সুপার যেটাই বলো এটাই হবে। আচ্ছা, তারপর আমরা ডি নাম্বারটা দেখি। হাউ ক্যান উই লিড আ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ, হাউ অর্থ হচ্ছে কিভাবে, লিড পরিচালনা করতে পারবো, হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ, হাউ যাইছে কিভাবে। হ্যাঁ, ধরো তুমি একটা অ্যাসাইনমেন্ট করেছো বা অঙ্কটা একটা কঠিন একটা অঙ্ক সলভ করেছো, আমি এখন তোমাকে বললাম যে কিভাবে এই কঠিন অঙ্কটা তুমি সলভ করলা, তখন তুমি কিন্তু একটা ব্যাখ্যা দিবা, ওই ব্যাখ্যাটাই এখানে হবে। হ্যাঁ, তো আমরা এখন অ্যান্সারটা লিখি। দেখো এইটাও একটু বানাই লিখতে হবে। তার আগে আমাদের সাবজেক্ট ভার্বটা মেনটেন করতে হবে। উই সাবজেক্ট, উই ক্যান ভার্ব, উই ক্যান লিড আ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ, উই ক্যান হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ। আর মনে রাখবা হাউ দ্বারা যদি প্রশ্ন করে তখন আমরা বাই দিব, বাই মানে দ্বারা। কিভাবে এটা হয়েছে আমরা তখন বলতে পারি না এইভাবে যে এই কাজটা এইটার দ্বারা হয়েছে। হ্যাঁ, ওই দ্বারাটা লিখতে হবে। হেলদি লাইফ বাই, এই জায়গাটুকু বানায় লিখতে হবে, বাই ফলোয়িং দ্য রুলস অফ হাইজিন, ঠিক আছে। বাই, দেখো বাই থেকে আমি নতুন করে অ্যাড করছি, বাই কি ফলোয়িং আচ্ছা, এই নাম্বারটা দেখি, দ্য রুলস অফ হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম কানুনগুলো অনুসরণ করার মাধ্যমে। আর এগুলা কিন্তু প্যাসেজে আছে, তবে একটু ছড়াই ছিটে আছে আর কি, বুঝছো? তার জন্যই বলছি প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে।